মানুষ থাকার জন্য কেউ ছনের ঘর তৈরি করি, এগুলি এখন প্রায় দেখা যায় না, আগে ছিল। তারপরে এক মাটির ঘর, এটাও প্রায় বিলুপ্ত। এখন আমরা সাধারণত কি করি, টিনের ঘর তৈরি করি, অট্টালিকা, ইট বালু রড সিমেন্ট দিয়ে অট্টালিকা তৈরি করি। কিন্তু পাখিরাও তেমন তাদের থাকার জন্য বিভিন্ন গাছপালার মধ্যে, ওই যে গাছ দেখতে পাচ্ছেন, এটাতে প্রচুর পরিমাণে পাখি থাকে। ওরা ডালপালায় ঝুলা থাকে। এই যে এই পাশে যা আছে, রাতের বেলা অনেক কিচিরমিচির করে সন্ধ্যা হলে, এগুলোতে ডালপালায় ঝুলা থাকে। আবার কিছু কিছু পাখি আছে, তাদের জন্য নির্দিষ্ট কিছু বাসা আছে, যে বাসাগুলি এই ঘাস দিয়া তৈরি করে। ওই বাসাগুলি হয় সাধারণত নিচ থেকে গোলাকৃতির, উপর দিকে ফাঁকা থাকে। কিন্তু একটা পাখি আছে, যে পাখিটা হলো আপনার তাল গাছে, খেজুর গাছে বাসা তৈরি করে। ওই যে একটা খেজুর গাছ তৈরি দেখা যাইতেছে, ওটাতে কিছু বাসা আছে। আবার হলো আমার মাথার উপরে একদম এই যে একটা তাল গাছ দেখা যাইতেছে, এটাতে অনেকগুলি বাসা আছে, অনেকগুলি বাসা আছে। আজকে সকালে আইসা দেখি জমিতে এই এখানে একটা বাসা পইড়া রয়েছে। কীভাবে পইড়া গেছে জানি না। দেখেন এই বাসাটা কিভাবে থাকে। এই বাসাটা হলো এই যে, এটা অনেকটা দেখতে ত্রিভুজ আকৃতির। আমি ভালো করে ধরি, এটা হলো অনেকটা ত্রিভুজ আকৃতির। আমি যেভাবে ধরে রাখছি, এই শেপ অনুযায়ী ওটা ঝুলতে থাকে। ওই চিকন অংশটা উপরে, আর প্রশস্ত অংশটা হলো নিচের দিকে ঝুলে। এখন কথা হলো, তাহলে এটার মধ্যে দরজা কোথায়, ঢুকে কোন দিয়া? হ্যাঁ, দরজা তো নাই। আসলে দরজা আছে, ওরা ঢুকে হইলো নিচ দিয়া। এই দেখেন নিচ দিয়ে কি সুন্দর করে, এই দেখেন ভিতরে কত সুন্দর একটা জায়গা দেখা যাইতেছে। এত সুন্দর করে এরা বাসাটা তৈরি করছে যে যত বৃষ্টি পড়ুক না কেন, এটার ভিতর বৃষ্টির পানি যাবে না। সবগুলি কিন্তু ঘাস দিয়ে তৈরি করা। তারপরে হলো যত রৌদ্র আসুক, এটার মধ্যে কিন্তু গরম লাগবে না। এত সুন্দর করে তৈরি করা, আসলে যার যার অট্টালিকাটা সেভাবেই তৈরি করে। আমার মনে হয় যেমন মানুষের অজস্র টাকা থাকলে, অজস্র টাকা থাকার পরে যখন মানুষের অট্টালিকায় থাকতে ইচ্ছা করে, তখন হলো সর্বোচ্চ টাকা খরচ করে। আর এরাও খুব সুন্দর করে নিপুণভাবে পাখিরা এই বাসাটা তৈরি করে। আমার মনে হয় পাখিদের মধ্যে বাসা তৈরি করার জন্য সবচেয়ে নিপুণ কারিগর হলো এই পাখিটাই, বাবুই পাখি।